নমস্কার বন্ধুগণ, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেই তালের বড়ার যে গোলাটা করা হয়, তালের ইয়েটার মধ্যে কাঠটার মধ্যে আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো, নারকেল কোড়া বা কাজুর গুঁড়ো দিয়ে যেই গোলাটা করা হয়, গুড় চিনি দিয়ে যেই গোলাটা করা হয়, সেই গোলাটাকেই আমি বড়া না করি একটা পাতা, এই যে পাতাটা, এই পাতাটা নিলাম। এর মধ্যে আমি একটুখানি ঘি মাখানো আছে, একটু ঘি মাখানো আছে। তারপরে 2 চামচ দেব, আর বেশি ভারী দিলে আবার অনেক টাইম লাগবে, তো এই যে 2 চামচ দিয়ে একটুখানি এরকমভাবে ছড়িয়ে দিলাম। তার পাতাটা এই যে এইভাবে ফোল্ড করে দিলাম, বাস একটা ফোল্ড হয়ে গেল। এইবারে এই যে এই চাটুটার মধ্যে এরকম বসিয়েছি, তলায় একটু তেল দিয়েছি, তারপরে পাতাগুলো দিয়ে দিয়েছি। একটা দিক প্রায় হয়ে গেছে, আমি ওটা স্টার্ট করে দিয়েছিলাম আগেই। এইবারে এটার মধ্যে একটু একটা ঢাকা দেবো, এই ঢাকাটা দিয়ে দিলাম, ব্যাস। এইবারে 10 মিনিট যখন ওই পিঠটা হয়ে যাবে, আমি একটুখানি এই চিমটা দিয়ে একটুখানি দেখবো যে ওই পিঠটা পোড়া লেগেছে কিনা পাতাটা। তারপরে 10 মিনিট পরে আবার উল্টে দেবো, উল্টে দিয়ে আবার 10 মিনিট হবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। এটাও একটা দিক বোধহয় হয়ে গেছে, আমি দেখছি বার করে। তারপর আপনার এই হয়ে গেছে, এদিকটা উঠে এসছি, এই উল্টে দিলাম, ও নিজেই উল্টে গেছে, আমাকে আর উল্টাতে হয়নি। এই উল্টে দিলাম, এই দেখুন কলা পাতার মধ্যে দাগ লেগে এসছে। এইবারে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ওই পিঠটাও যখন একটু ওরকম দাগ হয়ে আসবে, তার মানে ওটা জমাট বেঁধে যাবে, পোড়া পোড়া মতন হবে, তখন তুলবো। এটা আমরা ছোটোবেলায় খেতাম, আমার ঠাকুমা খুব করতেন এটা, আমার ঠাকুমা খুব করতেন। আমার শ্বশুরবাড়িতে করতেন, আমার শ্বশুরবাড়ি আসামে তো কলা গাছে ভর্তি বাড়ি, সেই আসামেও হতো, আমার বাপুর বাড়িতেও হতো, 2 জায়গায় হতো। ছোটোবেলায় খুব খেয়েছি, বিয়ের পরে অনেক খেয়েছি। আচ্ছা, ঠিক আছে, এটা আমি একটু সিম করে দিলাম। এটাও সিমে আছে, সিমে না দিলে না ভিতরটা কাঁচা থাকবে, সিমেই করতে হবে এটা। এটা হয়ে গেলে তখন আবার ততক্ষণ আরও গোলা রয়েছে আমার, ততক্ষণ আরেকটা করে নিই, দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা করে। এই 2 চামচ দিয়েছি, 2 চামচ, 1 চামচ, 1.5 চামচ দেবেন, খুব ভারী না হয়। দিলাম, দিয়ে এটাকে এই ফোল্ডটা দিতে হবে, এটাকে ফোল্ডটা কীরকম দিতে হবে, এই দিক থেকে এমনি করে দিতে হবে। আর ঘি মাখানো আছে পাতায়, ঘি না যদি থাকে আপনি তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ঢাকাটা খুলছি, আমি তুলে রাখলাম। এইবারে দেখুন এটাকে আবার উল্টে দিলাম, ওটাকেও আবার উল্টে দিলাম। দেখুন কেমন সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছেন? দেখুন পোড়া পোড়া হয়েছে। এবারে দেখি আমি চামচে দিয়ে ওই ভিতরটা হয়েছে কিনা, ভিতরটা হলে বন্ধ করে দেবো, ভিতরটা হওয়া দেখতে হবে তো। দেখি, তবু আমি আরেকটু সময় রাখবো, হতে থাক। এগুলো সব পুরোনো দিনের রান্না, বুঝলেন তো, একদম পুরোনো দিনের রান্না। এই ইউনিক রান্না খুব কম ইউটিউবে আপনারা দেখতে পাবেন। জানি না দেখেছেন কি না, হয়তো দেখেছেন, আমি হয়তো দেখিনি, কিন্তু আমার এটা দেখবেন, করে দেখবেন, ভালো লাগবে খেতে। আপনি নারকেল না থাকলে কাজুর গুঁড়ো দেবেন, আর নারকেল থাকলে তো কোনো কথাই নেই। নারকেল থাকলে নারকেল দেবেন, না তো কাজুর গুঁড়ো দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো এসে যায়। আচ্ছা, এইবার আমি এইটাকে ওই পিঠটা উল্টে দিলাম, ওইটাকে উল্টে দিয়ে দেখি, ওইটা তো দেখাই, চেক করা হয়নি। বিউটিফুল,
আমি নিজেই বলছি বিউটিফুল। আরে বাবা, দর্শকরা তো বলবে, আমি কি বলবো, কিন্তু আমার দেখে ভালো লাগলো, মুখ দিয়ে বেরিয়ে গেলে। এই দেখুন কী সুন্দর পোড়াটা লেগেছে। আর দেখুন চামচ দিয়ে কেক যেরকম দেখে ওরকম এই চামচ দিয়ে একটু দেখে নেবেন ভেতরটা হয়েছে কিনা। হ্যাঁ, ভেতরে দেখুন চামচে একটুকু লেগে আসেনি, একটুকু লেগে আসেনি, তার মানে হয়ে গেছে। এদিকটা ওই দিকটা আরেকটু পোড়ালে ভালো হবে, একটু পোড়া পোড়া গন্ধ হলে ভালো হয়। ওই দিকটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো, এটা নামিয়ে দিয়ে ওইটা আর দুটো বসিয়ে দেবো। আচ্ছা, ওই যে একবার তেল দিয়েছিলাম চাটুতে, ওই তেলেই হয়ে গেছে, আর বেশি তেল দিতে হয়নি, সামান্য শুধু চাটুতে ঘুরিয়ে তেল দেওয়া, ব্যাস, আর কিছু না। আর কলা পাতার ভিতরে একটু তেল বা ঘি মাখিয়ে দেওয়া, আর তেল লাগবেই না। হ্যাঁ, এইবারে আমি এটাকে নামাবো, নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এটা নামালাম, এটা নামালাম, এবার যে এখানে আছে এগুলো বসিয়ে দিই। আবার আর একটু তেল দিতে হবে, সেটা ভুলে যাই কেন। একটু তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিলাম, হ্যাঁ, বেশি দিলাম না। দেখলাম তো, একটু চাটুটা ঘুরিয়ে দিলাম তেল দিয়ে, ঘুরিয়ে দিয়ে তারপরে আমি এই দিয়ে দিলাম। এটা ওই দিকে দিলে ভালো হয়, একটু গরমের দিকটা বেশি পাবে। হ্যাঁ, এই যে এই যে চওড়ার দিকটা, এই যে ফোল্ড করার দিকটা হিটের দিকে দিলে পরে তাড়াতাড়ি হবে, আর এই পাতাটার দিকটা ওই দিকে। এইবারে আমি সবকটা তুলে এক জায়গায় করছি। এই এখানে একটা, এই একটা, আর এখানে একটা। হয়ে গেল আমার কলা পাতায় তাল পিঠা। হ্যাঁ, কলা পাতায় তাল পিঠা, এটা হলো কলা পাতায় তাল পিঠা, আমাদের বাড়িতে বানাতো। হ্যাঁ, খুব খেতে খুব সুস্বাদু, করে দেখবেন, খুব ইজি পদ্ধতি, আর বেশি সময়ও লাগে না। 10 ধরুন আপনার 12-13 মিনিট বা 15 মিনিট লাগলো, তার চেয়ে বেশি লাগবে না। হ্যাঁ, ওইটা আপনার পরিমাণটা দেওয়ার উপরে নির্ভর করবে। তো করে খাবেন। দেখুন ছবি, দেখুন কলা পাতায় তাল পিঠা। হ্যাঁ, খেয়ে দেখবেন, করে খেয়ে দেখবেন। হ্যাঁ, একবার খেয়ে দেখবেন, ভালো যদি লাগে তো ভালো, তাহলে আজকের মতন এখানেই। তা আমার কথাটা তো বলতেই হবে, আপনারা ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আচ্ছা, গুড নাইট। আমি রাত্রিবেলায় সাধারণত বেশিরভাগ করি, গুড নাইট বললাম, আজকের মতন রাখলাম। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবেন। বলো কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো লাগছে খেতে। কলা পাতায় তাল কলা পিঠা, পাতায় তাল পিঠা। তাল পিঠা, হ্যাঁ সুতরাং খেতে খুবই ভালো। হ্যাঁ, নারকেল তো এর মধ্যে দিয়েছি, ভালো হয়েছে। নারকেল দিয়ে তো অনেক সময় আমরা একটু বয়স্ক লোক তো, হ্যাঁ, সবসময় ভুল হয়ে যায়। মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি এটাতে কাজু দিয়েছি তো, উনি বলতে চাইছেন যে নারকেলটা দিলে আরো ভালো হতো। ঠিক আছে, ওকে।